স্কুলের ছাত্ররা এটা শুনলে হাসবে। এমন উদ্ভট, এমন গাঁজাখড়ি ব্যাখ্যা দিতেও তাদের বাধে না। সূর্য পৃথিবীর 1 বা 2 মাইল তো দূরের কথা, যদি 2 মিলিয়ন মাইল দূরে এসে হাজির হয় তাহলে তৎক্ষণাৎ গোটা পৃথিবীকেই গিলে খাবে, দিয়ে ঘামবে। এরকম উদ্ভট কল্পনা কার পক্ষে করা সম্ভব বলেন দেখি? মুহাম্মদের মতো গুহা বিজ্ঞানীর পক্ষেই করা সম্ভব। এইসব গোবর বিশ্বাস করার আগে আপনি নিজেই বরং সূর্যে ঝাঁপ দেন। আপনি বর্তমান ফিজিক্সের সূত্র দিয়ে কিয়ামত মাপছেন, এটাই আপনার জীবনের সবচেয়ে বড় ভুল। কিয়ামত মানেই বর্তমান প্রাকৃতিক আইনের ন্যাচারাল লয়ের সমাপ্তি। বিজ্ঞানীরা আজ সিগনেচার নিয়ে কথা বলেন, যেখানে ফিজিক্সের চেনা সূত্র খাটে না। আল্লাহ যদি সূর্যকে কাছে আনেন তবে তিনি মানুষের জৈবিক গঠনও পরিবর্তন করে দেবেন। আল্লাহ মানুষের দেহকে সেদিন অবিনশ্বর ইন্টারনাল বডি করে দেবেন। বিজ্ঞান যেখানে আজ এক্সট্রাপোলেশনদের খুঁজে পাচ্ছে যারা হাজারো ডিগ্রি তাপেও মরে না, সেখানে স্রষ্টার কুদরতকে অস্বীকার করা আপনার দেউলিয়া পানা ছাড়া আর কিছুই না। নেকড়ে ছাগল খাচ্ছে, রাখাল ছাগল ছিনিয়ে নিল। নেকড়ে কি করলো? মানুষের মতো কথা বলা শুরু করলো। বলল, আল্লাহ আমাকে রিজিক দিয়েছিল। নেকড়ে শুধু কথা বলেই থামেনি, সে আবার ফ্রি ফ্রি মুহাম্মদের নবুয়তের প্রমোশনও করে দিল। কিয়ামতের আগে পশু কথা বলবে, লাঠি কথা বলবে, জুতা কথা বলবে, শরীরের অঙ্গ মানে বেজায় না কথা বলবে, সব বলে দিবে। স্বামীর অবর্তমানে স্ত্রী কার কার সাথে শুয়েছে সব বলে দিবে। ও ভাই মারো, মারো। নেকড়ে কথা বলা শুনে আপনার হাসি পাচ্ছে। আজ এলন মাস্কের নিউরালিঙ্ক বা এআই দিয়ে পশুদের ভাষা ডিকোড করার চেষ্টা চলছে। আপনি যাকে ফ্যান্টাস্টিক বলেছেন, আধুনিক সায়েন্স তার পেছনেই কোটি কোটি ডলার খরচ করছে, যা মরুভূমির মানুষটি 1400 বছর আগে বলে গেছেন। আপনারা আজ সেটাকে ল্যাবে প্রমাণ করতে অন্য ছুটে চলেছেন। শ্বাস আর কি হতে পারে বলেন? মানে কিসের অ্যান্ড্রয়েড আর কিসের আইফোন, গুগল, ক্যামেরা, এআই, এটা সেটা, এগুলো কিছুই না। পৃথিবীর সবচেয়ে প্রথম স্মার্টফোন হলো জুতা। আস্তিক সাহেব, সবচেয়ে বড় থাপ্পড়টা এখানেই খান। আপনার পকেটে থাকা স্মার্টফোন বা স্মার্ট ওয়াচ কি আজ কথা বলছে না? আপনার জুতার সোলে যদি সেন্সর থাকে তবে কি সে আপনার সব তথ্য রেকর্ড করে না? 1400 বছর আগে চিপ সেন্সর বা রেকর্ডিং ডিভাইস তো শব্দ ছিলই না। তাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের সাথে জিনিসের উদাহরণ দিয়েছেন। আপনার আধুনিক টেকনোলজি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই মুজিজার বাস্তব রূপ। আপনি নিজের পকেটের ফোনের অস্তিত্ব অস্বীকার করবেন